আসসালামু আলাইকুম। আমার প্রাণপ্রিয় কলিজার টুকরা ভাই ও বোনেরা, তোমরা যারা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দিয়েছো এবং তোমরা অনেকদিন যাবৎ অপেক্ষা করছিলে যে কবে বিশ্ববিদ্যালয়ের পরীক্ষার রেজাল্ট গুলো দিবে। তো দেখো তারা কিন্তু ওয়েট করতে করতে একসাথে সবগুলা ইউনিটের পরীক্ষার রেজাল্ট দিয়ে দিয়েছে। এ, বি, সি এবং ডি ইউনিটের রেজাল্ট আজকেই প্রকাশিত হয়েছে। তো রেজাল্ট প্রকাশিত হওয়ার পর তোমাদের হয়তো অনেকের মন খারাপ হতে পারে। আবার অনেকেই ভালো পজিশন করেছো। তাদের জন্য কনগ্রাচুলেশনস। তবে যারা পজিশন ভালো আসেনি, তারাও কাইন্ডলি মন খারাপ করো না। আসলে সম্পূর্ণ ব্যর্থতা তোমার এমনটা না। এখানে সবকিছু মিলিয়েই হয়েছে। এখানে তোমার নতুন পরীক্ষা পদ্ধতি, তারপর হচ্ছে কোনো কিছু সম্পর্কে তোমাদের আইডিয়া ছিল না। সবকিছু মিলিয়েই হয়েছে। আমি বলব এটা তোমাদের ব্যাড লাক না। তোমরা হয়তোবা তোমাদের জন্য ভালো কিছু অপেক্ষা করছে সামনে। তোমরা এটা আশা রেখে তোমাদের চেষ্টা চালিয়ে যাও। তোমরা হতাশ হইও না কাইন্ডলি। তোমাদের প্রতি আমার করজোড়ে রিকোয়েস্ট। এনিওয়ে তোমরা রেজাল্ট প্রকাশিত হওয়ার পর অনেকেই অনেক ধরনের প্রশ্ন নিয়ে কনফিউশন এ পড়ে গিয়েছো এবং আমাকে ইনবক্সে পাশাপাশি হচ্ছে আমার যে Facebook পেজটি রয়েছে একাডেমিয়া নামে, এই Facebook পেজের মেসেজেও অনেকেই মেসেজ করছো বেশ কিছু বিষয় জানার জন্য। তার মধ্যে সবাই কনফিউশন এ পড়েছো যে আমাদের রেজাল্টটা কি শিফট ওয়াইজ হলো নাকি কম্বাইন্ড হলো? আরেকটা বিষয় সেটা হচ্ছে যে আমরা কত মেরিট পর্যন্ত আ চান্স হতে পারে বা সর্বোচ্চ কত মেরিট পর্যন্ত যেতে পারে। তো এই বিষয়গুলো তোমাদের সাথে আজকে কথা বলব। ভিডিওটি হয়তো একটু লেংথি হবে। বাট তোমরা অবশ্যই ধৈর্য সহকারে শুনবে। শুনলে আশা করি তোমরা যারা এখনো মানে পজিশন নিয়ে একটু হতাশ হয়ে আছো, তোমাদের একটু হলেও হতাশা কাটবে। খুবই মনোযোগ সহকারে তোমরা ভিডিওটি দেখতে থাকো। তো আমি কথা না বাড়িয়ে তোমাদের সাথে একটু শুরু করি। দেখো, আ সর্বপ্রথম যে প্রশ্নটি তোমাদের সাথে ক্লিয়ার করতে চাচ্ছি সেটা হচ্ছে যে তোমরা অনেকে জানতে চাচ্ছ যে পরীক্ষার রেজাল্ট কি শিফট ওয়াইজ দিলো নাকি কম্বাইন্ড দিলো? দেখো আমি কিন্তু আমার ভিডিও যারা রেগুলারলি ফলো করছো, তোমরা জানো যে শুরু থেকে আমি জগন্নাথ বিশ্ববিদ্যালয় নিয়ে তোমাদের সাথে বেশি কথা বলেছি এবং তোমাদের সমস্ত ইনফরমেশন আমি সঠিক সময়ে দেওয়ার চেষ্টা করেছি। তো হয়তো কিছু জায়গায় হয়তো আমার গেপ ছিল। বাট যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখেছো এবং যারা অলরেডি আমাকে ফলো করছো তারা জানো যে আমি বলেছিলাম জগন্নাথ বিশ্ববিদ্যালয় কিন্তু শিফট ওয়াইজ পরীক্ষার রেজাল্ট দিবে এবং খাতাটাও শিফট ওয়াইজ দেখবে। তো তোমরা অনেকেই হয়তো বলেছিলে যে না, শিফট ওয়াইজ দেখবে না বা টোটাল যে আ কি বলে সিট সংখ্যা আছে, তো সেই সিট সংখ্যার হচ্ছে ১০ গুণ করে হচ্ছে খাতা দেখবে এরকম। তো আমি বলেছিলাম যে না, শিফট ওয়াইজ খাতা দেখবে এবং শিফট ওয়াইজ রেজাল্ট হবে। তো দেখো তারা কিন্তু ফাইনালি রেজাল্টটা শিফট ওয়াইজই দিয়ে দিয়েছে। তো আমি এই ইউনিটের রেজাল্ট যদি তোমাদের একটু দেখাই, তারা নোটিসে কি বলেছে? তারা নোটিসে কিন্তু বলে দিয়েছে যে শিফট ভিত্তিক আসন বন্টন, হ্যাঁ? তার মানে তোমাদের পরীক্ষার রেজাল্টটা শিফট ওয়াইজ দিয়েছে এবং প্রত্যেকটা শিফটে তারা হচ্ছে আসন কিভাবে ভাগ করেছে সেটাও এখানে দিয়ে দিয়েছে। তো ডি ইউনিটের কথা যদি বলি, তো সেইম কাহিনী। ডি ইউনিটেও তোমার কি মোটামুটি ওইভাবেই দিয়েছে তারা। যে ২ টা শিফটে পরীক্ষা হয়েছিল। তো এরকমভাবে ২ শিফটেরই আসন বন্টন এভাবে দিয়ে দিয়েছে। তারপরে তোমার বি এবং সি ইউনিট, যেমন হচ্ছে এখানে বি ইউনিট সম্পর্কে যদি বলি, বি ইউনিটেও তোমার এরকম শিফট ওয়াইজ তারা কিন্তু ৩ টা শিফটের রেজাল্ট এভাবে দিয়েছে এবং আসন বন্টনটা এভাবে করেছে। তো তাহলে আমরা বুঝতে পারলাম যে তারা রেজাল্ট দিয়েছে হচ্ছে শিফট ভিত্তিক। ঠিক আছে? আচ্ছা। দ্বিতীয়ত যে তোমার প্রশ্নটা সেটা হচ্ছে আমরা কত পজিশন পেলে, লাস্ট কত পেলে আমরা হচ্ছে চান্স পেতে পারি, তাই না? এই বিষয়টা বলার আগে তোমাদের সাথে আমি আরেকটা কথা একটু বলি। সেটা হচ্ছে যে তোমরা অনেকে হয়তো খেয়াল করে থাকবে, তুমি একই নাম্বার অথবা তোমার চেয়ে কম নাম্বার পেয়েও তোমার চেয়ে একটু ভালো পজিশনে আছে একজন। হ্যাঁ? তুমি তার চেয়ে বেশি নাম্বার পেয়েও তোমার পজিশনটা খারাপ আসছে। এর মানে কি? বা এটা কেন হচ্ছে? এরকম কেন? এই প্রশ্নটা হয়তো তোমাদের মনে আসতে পারে। কারণ হচ্ছে তোমারই বন্ধু সে কম নাম্বার পেয়েও অন্য শিফটে পরীক্ষা দিয়েছে, কিন্তু তোমার চেয়ে ভালো পজিশন। এটা কারণ হচ্ছে মূলত তোমাদের শিফট ভিত্তিক যে পরীক্ষাটা হয়েছে, এই শিফট ভিত্তিক আলাদা রেজাল্ট করেছে এবং আলাদাভাবে তারা খাতা দেখেছে। দেখা গেছে যে তোমার ধরো শিফট 1 যে পরীক্ষা দিয়েছে, সেই শিফট 1 এ আ হাইয়েস্ট মার্ক অনেক বেশি উঠেছে। তাই হচ্ছে তোমার
ধরো ৭৫ পেয়ে বা একটু ভালো মার্ক পেয়েও তোমার পজিশন তেমন ভালো আসেনি। আবার শিফট 2 তে দেখা গেছে যে তোমার একজন পরীক্ষা বা কম নাম্বার পেয়েও ভালো পজিশন আসছে। কারণ সেই শিফটে হয়তো খুব বেশি নাম্বার ওঠেনি। তো এইজন্য কম নাম্বার পেয়েও একটা ভালো পজিশন চলে আসছে। এই বিষয়টার জন্যই মূলত তোমাদের এরকম ডিফারেন্সটা হয়েছে। তো আমার মনে হয় তোমরা এই বিষয়টা ক্লিয়ার হয়েছ। তো এখন আমরা একটু দেখে নেই যে একটু ইউনিট ভিত্তিক দেখবো আমরা। ১ম এ A এবং তার পরবর্তীতে সিরিয়ালে আমি B, C এবং D ইউনিট সম্পর্কে কথা বলব। যে আমাদের সর্বশেষ কত পজিশন থাকলে, কত মেরিট পজিশন থাকলে আমি চান্স পেতে পারি। তো B ইউনিটে বা D ইউনিটের যেমন হচ্ছে অনেক বেশি আকাঙ্ক্ষা থাকে তোমাদের। সবাই মোটামুটি পরীক্ষা দিয়ে থাকো। তো এইখানে হচ্ছে শিফট ওয়াইজ আসলে কত পজিশন পেলে তুমি চান্স পাবে বা একটা সাবজেক্ট আসবে। এই বিষয়ে হচ্ছে আমি তোমাদের সাথে সিরিয়ালি কথা বলবো। তো সর্বপ্রথম আমি একটু A ইউনিট নিয়ে কথা বলি। ঠিক আছে? তো এখানে মোট আসন কতগুলো ছিল এটা একটু দেখে নিই আমরা। তো মোট আসন ছিল আমাদের এখানে ৮৬০ টি। তো ৮৬০ টি আসনে ৩ টা ইউনিটে ৩ টা শিফটে পরীক্ষা হয়েছে। ৩ টা শিফটের মধ্যে তোমার বিজ্ঞান বিভাগের ১ম যে শিফটটি হয়েছে, তো সেই শিফটে আসন সংখ্যা দিয়েছে ২৮৪ টি। আর ২য় শিফটে দিয়েছে হচ্ছে ২৮৭ টি। আর ৩য় শিফটে ২৮৯ টি। আচ্ছা। তাহলে এখানে তোমার যে পজিশন আসছে সেই পজিশন এই আসন সংখ্যার ভিত্তিতে শিফট ওয়াইজ তোমার কত হলে বা সর্বোচ্চ কত পর্যন্ত যেতে পারে এই ধরনের একটা প্রশ্ন তোমাদের মনে বিরাজ করছে। তো আমি বলতে পারি যে যেহেতু এখানে ফার্স্ট শিফট যেটা ২৮৪ টি আসন সংখ্যা দিয়েছে। তোমরা ধরে রাখো উম মোটামুটি এখানে তুমি যদি ৬০০ র মধ্যে থাকো, হ্যাঁ? ৬০০ র মধ্যে যদি তোমার ১ম শিফটে পরীক্ষা দিয়ে থাকো এবং তোমার পজিশন যদি ৬০০ বা ৬০০ র একটু বেশিও হয়, তাহলে আশা করি তোমরা এখানে অবশ্যই একটা সিট পাবে ইনশাআল্লাহ। আর ২য় শিফট যারা, তারাও ধরে রাখো মোটামুটি যেহেতু নাম্বার আসন সংখ্যার নাম্বার যেহেতু মোটামুটি সমান, হ্যাঁ? এখানে যেহেতু তোমার ৮৪ আর এখানে ৮৭ তো কাছাকাছি। তোমরা ধরে রাখো যে প্রত্যেকটা শিফটের জন্য এখানে ২৯০ টির কাছাকাছি। প্রত্যেকটা শিফটের জন্য তোমার পজিশন যদি ৬০০ বা ৭০০ র মধ্যে থাকে, তাহলে অবশ্যই ইনশাআল্লাহ তুমি চান্স পাবে এবং তোমার জন্য একটা সিট থাকবে আশা করি। তাহলে আ যখন এই ইউনিটের যারা পরীক্ষা দিয়েছিলে তারা মনে হয় ক্লিয়ার হয়েছো যে তোমরা সর্বোচ্চ বা সর্বনিম্ন তোমাদের কত পেলে বা তোমার পজিশন কত হলে তুমি চান্স পাবে বা তোমার একটা সিট থাকতে পারে। ঠিক আছে? আচ্ছা, এইবার আসি আমি বি ইউনিট সম্পর্কে একটু কথা বলি। এখানে আ বি ইউনিট সম্পর্কে যদি একটু কথা বলি তাহলে দেখা যাচ্ছে যে বি ইউনিটের ৩ টা শিফটে পরীক্ষা হয়েছিল। তো ১ম শিফটে বি ইউনিটে কিন্তু তোমার মানবিক বিজ্ঞান এবং বাণিজ্য সবাই মোটামুটি পরীক্ষা দিয়েছে। তো ১ম শিফটের জন্য তারা আসন দিয়েছে ২৯৪ টি। আর ২য় শিফটের জন্য ২৯২ আর ৩য় শিফটের জন্য ১৯৯ টি। হ্যাঁ? টোটাল শিফট মানে মিলিয়ে তোমার আসন সংখ্যা ছিল ৭৮৫ টি। তো এখানে আ মানবিক থেকে যারা পরীক্ষা দিয়েছ তাদের জন্য আসন ২১৬ টি, বিজ্ঞানের জন্য ৪১ টি আর বাণিজ্যর জন্য হচ্ছে বা কমার্সের জন্য ৩৭ টি। তো মানবিক থেকে যারা পরীক্ষা দিয়েছো তাদের ক্ষেত্রে আমি বলব যে তাদের মোটামুটি সিট যেহেতু বেশি ২১৬ তো তোমরা যারা মোটামুটি ৫০০ র মধ্যে থাকবে তাদের চান্স হবে ইনশাআল্লাহ। ৫০০ হলে তোমার যদি পজিশন ৫০০ থাকে তাহলে ইনশাআল্লাহ চান্স পাবে। তো ২য় শিফটে মোটামুটি দেখো ২১৬, ১৮ হ্যাঁ? এগুলা কিন্তু কাছাকাছি। তো যারা ১ম এবং ২য় শিফটে পরীক্ষা দিয়েছো এবং তোমাদের সিরিয়াল ৫০০ থেকে ৬০০ র মধ্যে আছে তারা অবশ্যই ইনশাআল্লাহ একটা সিট পাবে। তোমাদের কোন টেনশনের প্রয়োজন নেই। আর ৩য় শিফটে যারা পরীক্ষা দিয়েছো, ১২৪ টি আসন তোমাদের জন্য দিয়েছে। তো ১২৪ টির মধ্যে ধরো তোমরা এই ৩য় শিফটের তোমার যদি পজিশন আ সর্বোচ্চ এটা যেতে পারে আমার ধারণা মতো আ ৪০০ পর্যন্ত বা তারও কম ৩৫০ হ্যাঁ? ৩৫০ মনে হয় যাবে কিনা? কারণ ৩য় শিফটের যেহেতু তোমার অনেকগুলা সিট চলে আসছে। তো ধরো এটা ধরে রাখো আপাতত ধরো আ ২৫০ থেকে ২০০ র মধ্যে ধরে রাখো।
২৫০ ধরে রাখো আরকি। ২৫০ হলেই আমার মনে হয় অ্যা এর বেশি যাওয়ার কথা না। তোমার ২৫০ বা ৩০০ এরকম ধরে রাখো। ২৫০-৩০০ এই ৩য় শিফটের তোমার যদি পজিশন ২৫০-৩০০ র মধ্যে থাকে তাহলে ইনশাআল্লাহ মানবিক থেকে তুমি চান্স পাবে। আচ্ছা, এবার আসি বিজ্ঞান বিভাগ সম্পর্কে। বিজ্ঞান বিভাগ থেকে যারা পরীক্ষা দিয়েছো, আ শিফট 1 যেটা ৪১ টি আর শিফট 2 তো হচ্ছে ৪০ টি, ৩৯ টি। তো আ মোটামুটি তোমার যদি ১০০ র মধ্যে থাকতে পারো, শিফট 1 এবং শিফট 2 তে পরীক্ষা দিলে তোমার যদি পজিশন ১০০ র মধ্যে থাকে বা ১২০ পর্যন্ত যেতে পারি আমরা বড়জোর। যেহেতু পরবর্তীতে দেখা গেছে অনেকগুলা পরীক্ষা এখনো বাকি। হ্যাঁ? অনেকেই ভালো সাবজেক্টের জন্য অন্য জায়গায় চলে যায়। তো সব মিলিয়ে আমরা ধরতে পারি ১২০ টা। তো তোমার বিজ্ঞান বিভাগ থেকে ১২০ এর মধ্যে থাকলে তুমি ফার্স্ট শিফট এবং সেকেন্ড শিফটে যদি পরীক্ষা দিয়ে থাকো, তাহলে অবশ্যই তোমার চান্স হবে ইনশাআল্লাহ এবং অবশ্যই একটা সিট তুমি পাবে। আচ্ছা, এবার শিফট 3 তে আসি। তো শিফট 3 তে বিজ্ঞান বিভাগ থেকে যারা পরীক্ষা দিয়েছো, তারা তাদের জন্য ৬৫ টি আসন রয়েছে এখানে। তো আমরা মোটামুটি ধরতে পারি যারা এখানে আ ১৮০ বা ১৭০ এর ১৭০ না, ১৫০ মনে ধরে রাখো। হ্যাঁ? ১৫০ বা ১৬০ এরকম হতে পারে। তো তোমার ৩য় শিফটে পরীক্ষা দিয়ে থাকলে তোমার পজিশন যদি ১৫০ র মতো হয়, হুম? বা একটু বেশি ১৬০ এর মতো হয়, তাহলে ইনশাআল্লাহ আশা করি তোমার এই ৩য় শিফট থেকে তুমি একটা সিট পাবে। একটা তোমার চান্সের মানে প্রবাবিলিটি থাকে। ওকে। এবার আসি আমি বাণিজ্য বিভাগ বা হচ্ছে কমার্স নিয়ে। তো কমার্সের জন্য হচ্ছে ১ম শিফটে ৩৭ টি, ২য় শিফটে ৩৫ টি এবং ৩য় শিফটে মাত্র ১০ টি। আচ্ছা। তো এইখানে আমি আ যদি একটু বলি তোমাদের যে ১ম এবং ২য় শিফটে যারা পরীক্ষা দিয়েছো, তারা মোটামুটি যদি ১০০, হ্যাঁ, ১০০ যদি পাও বা ১০০ র মধ্যে থাকো তোমার সিরিয়াল, সরি ১০০ পাওয়া না, ১০০ র মধ্যে তোমার যদি সিরিয়াল থাকে পজিশন, তাহলে তুমি ইনশাআল্লাহ আশা করি একটা সিট পাবে, তোমার চান্স হবে। ১ম এবং ২য় শিফটে যারা পরীক্ষা দিয়েছো। কিন্তু যারা ৩য় শিফটে পরীক্ষা দিয়েছো, তাদের জন্য কিন্তু খুব বেশি এখানে থাকবে না। হ্যাঁ? এখানে তোমার ধরো তোমার পজিশন ৩০ এর মধ্যে থাকতে হবে অবশ্যই। কারণ এখানে যেহেতু সিট কম। তো ৩য় শিফটে তোমার ৩০ এর মধ্যে থাকলে তুমি চান্স পাবে ইনশাআল্লাহ। এই হলো মোটামুটি তোমাদের একটা ওভারঅল ধারণা দিলাম। এটা কিন্তু আমি এরকম না বেদবাণী বা হচ্ছে তোমাদের কোরআনের বাণী মনে করার প্রয়োজন নেই। আমি জাস্ট একটা ধারণা দিচ্ছি, হ্যাঁ? ওকে, তাহলে এই গেল বি ইউনিট সম্পর্কে কথাবার্তা। আহ যাই হোক, এখন তোমরা যারা আমাকে ফলো করছো, তোমরা যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি, কাইন্ডলি সাবস্ক্রাইব করে দিও। হ্যাঁ? তোমাদের পরবর্তীতে সাবজেক্ট চয়েস নিয়ে বিভিন্ন ধরনের হেল্প লাগলে আমি অবশ্যই আছি এবং আমার ভিডিওগুলো তোমাদের জন্য হেল্পফুল হবে আশা করি। তো তোমরা সবাই আমাকে ফলো করতে থাকো। আ আর হচ্ছে যেকোনো আপডেট অবশ্যই আমার Facebook গ্রুপে পেয়ে যাবে ইনশাআল্লাহ। তো সি ইউনিট সম্পর্কে একটু যদি বলি, সি ইউনিটে দেখো শিফট 1 এবং শিফট 3 তো ২ টা শিফটেই তারা পরীক্ষা নিয়েছিল। তো সি ইউনিটের টোটাল আসন সংখ্যা ছিল ৫২০ টি। ৫২০ এর মধ্যে শিফট 1 যেটা, তো শিফট 1 এ বাণিজ্য শাখা থেকে ২৩০ টি আসন দিয়েছে। আর শিফট 3 তে বাণিজ্য থেকে দিয়েছে ২৩০ টি। তাহলে আমি বলতে পারি যেহেতু এই সি ইউনিটটা বাণিজ্যর জন্যই, হ্যাঁ? তাহলে তোমার এখানে আমার আ এতটুকু ধারণা করতে পারি, তোমাদের যারাই তোমরা হচ্ছে ৫০০ বা ৫৫০ র মধ্যে থাকবে, শিফট 3 এবং 1 ২ টাই যারা পরীক্ষা দিয়েছো, ৫৫০ র মধ্যে থাকলেই ইনশাআল্লাহ তোমার একটা চান্স, একটা সাবজেক্ট তোমার আসবেই আশা করি ইনশাআল্লাহ। আর বিজ্ঞান থেকে যারা দিয়েছো ১ম শিফটে কিন্তু তাদের কোনো সাবজেক্টই দেয় নাই। মানে আসন সংখ্যাই দেয় নাই। আ মানবিকেও কিন্তু আসন সংখ্যা দেয় নাই ১ম শিফট। ৩য় শিফটে তাদেরকে দিয়েছে বিজ্ঞানে ৪৪ টি আর মানবিকে ১৬ টি। তো বিজ্ঞানের এখানে ৪৪ টি দিয়েছে, তুমি মোটামুটি ধরো আ ৮০-৯০ এর মধ্যে পজিশন থাকলে তোমার এখানে চলে আসতে পারে। আর মানবিক থেকে ১৬ টির মধ্যে তোমার ধরো ওই যে ২০-৩০ টি, ২০-৩০, ২০ না, ধরো ১৬ টা আসন না, হ্যাঁ, তোমার যদি ধরো ৩০ এর মধ্যে থাকে সিরিয়াল, তাহলে সিরিয়াল ওই অনুযায়ী তোমার ৩০ এ থাকলেই চলে আসবে একটা সিট সি ইউনিটের জন্য। ঠিক আছে? তো সি ইউনিটের জন্য কিন্তু তোমার খুব কমই সংখ্যক দেওয়া আছে। যেহেতু সি ইউনিটটা শুধুমাত্র বাণিজ্যের জন্য। অন্যান্য ইউনিট খুব একটা আসেনি এখানে। হ্যাঁ? তো আমার মনে হয় যে তোমরা সি ইউনিটের ব্যাপারটাও একটু ক্লিয়ার হতে পারলে, বাণিজ্য থেকে যারা পরীক্ষা দিয়েছো ৫৫০-৬০০ র মধ্যে থাকলে ইনশাআল্লাহ
বা ৭০০ ও যেতে পারে। যেহেতু এখনো অনেকগুলা পরীক্ষা বাকি। আমি বারবার বলছি এই কথাটা। তোমাদের একটা হোপ, তোমাদের একটা সুযোগ যে সামনে যেহেতু অনেকগুলা আরো পরীক্ষা রয়েছে, গুচ্ছ রয়েছে বা আদার্স যে ইউনিভার্সিটি গুলো রয়েছে। তো তোমরা অবশ্যই হোপ রাখতে পারো। এত দ্রুত তোমাদের ফেড আপ হওয়ার কোনই প্রয়োজন নেই। ওকে। এই গেল সি ইউনিট সম্পর্কে। এখন আমি একটু ডি ইউনিট নিয়ে একটু কথা বলি দেখি। ডি ইউনিট কি ব্যাপার বলেছে তারা। এই যে ডি ইউনিটে এখানে দেখো উম ২ টা শিফটে পরীক্ষা হয়েছে। 1st শিফট এবং 3rd শিফট। তো এখানে টোটাল সংখ্যা, আসন সংখ্যা ছিল ৫৯০ টি। তো ৫৯০ টি আসন সংখ্যার মধ্যে হুম, 1st শিফটে যারা পরীক্ষা দিয়েছো মানবিক থেকে এবং 3rd শিফটে যারা দিয়েছো মানবিক থেকে তাদের জন্য ১৯২, ১৯৩ এরকম রাখা হয়েছে। তো তোমরা ডি ইউনিটের জন্য আসলে বেশিরভাগই মানে তোমাদের একটা কি হট একটা টপিক বা একটা কি বলা যায়? হট ইউনিট। হুম? এই ইউনিটে অনেকেই আশা থাকে, অনেকেই পরীক্ষা দিয়ে থাকো। তো মানবিকের জন্য সবচেয়ে বেশি এখানে আসন সংখ্যা রাখা হয়েছে। তো মানবিক থেকে যদি ৫০০ ৫৫০ র মধ্যে থাকতে পারো, তাহলে অবশ্যই আশা করা যায় তুমি একটা সাবজেক্ট পাবে ইনশাআল্লাহ। হ্যাঁ? তো আমার মনে হয় মানবিকদের জন্য সব জায়গায় মানবিকতা দেখানো হয়েছে, তাই না? আচ্ছা। এনিওয়ে তো বাণিজ্যের জন্য মানে যারা কমার্স থেকে দিয়েছো তাদের জন্য 1st শিফটে ৩৩ টি আর 3rd শিফটে হচ্ছে ৩২ টি। তোমরা মোটামুটি উম ধরে নাও তোমার পজিশন যদি বাণিজ্য থেকে তোমার ডি ইউনিটে তোমার পজিশন যদি ৬০-৭০ এর মধ্যে থাকে, হ্যাঁ? ৭০-৮০ এর মধ্যে থাকলেও তোমার চান্স পাওয়ার পসিবিলিটি থাকবে ইনশাআল্লাহ। আর বিজ্ঞান থেকে যারা ডি ইউনিটে পরীক্ষা দিয়েছো, এখানে দেখো বিজ্ঞান থেকে কিন্তু খুব বেশি সিট দেয়নি এখানে, হ্যাঁ? ৬৯ আর হচ্ছে এখানে ৭১ তৃতীয় শিফটে, তাই না? তো দেখো তোমাদের শিফট ওয়াইজ যেহেতু রেজাল্ট হয়েছে, তো তোমাদের এখানে আমি বলতে পারি ২০০ র মধ্যে থাকলে তোমার সিরিয়াল যদি থাকে, 1st শিফটে পরীক্ষা দিয়ে থাকো তাহলে ২০০ এবং ৩য় শিফটেও ২০০ র মধ্যে থাকলে ২০০-২৫০ র মধ্যে থাকলে তোমার ভালো একটা সাবজেক্ট আসবে ইনশাআল্লাহ বা তোমার একটা চান্স আশা করি পাবে। ঠিক আছে? সর্বশেষ আমি তোমাদেরকে একটু ওভারভিউ করে দিচ্ছি। তোমাদের বিষয়গুলো যেন কনফিউশন না থাকে। তো দেখো আমি বলছি যে ডি ইউনিটে তোমাদের টোটাল যে আসন সংখ্যা রয়েছে ৫৯০ টি। এখানে শিফট ওয়াইজ তারা কিন্তু ভাগ করেছে। তো ৫৯০ এর বিপরীতে ধরো সর্বোচ্চ কত পর্যন্ত যেতে পারে সেটার একটা ওভারভিউ হচ্ছে আ ১৫ ও ১২-১৩০০ র মধ্যে ধরে রাখো, হ্যাঁ? বা ১৪০০। ১৩-১৪০০ র মধ্যে তোমার সিরিয়াল থাকলে তুমি এই ডি ইউনিটে পরীক্ষায় ইনশাআল্লাহ চান্স পাবে। তো এটা হচ্ছে ওভারঅল কথা। ঠিক আছে? ১৩-১৪০০ র মধ্যে তোমার চান্স এই ১ম বারই আসবে। ওয়েটিং লিস্টের নিয়ে আমরা একটু পরে কথা বলব। আরো কিছুদিন পরে। কারণ হচ্ছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় যেহেতু এবার ১ম তারা হচ্ছে আ এইভাবে পরীক্ষা নিচ্ছে। তো একটু অবজারভেশন ব্যাপার-স্যাপার রয়েছে। ওকে। আর এই ইউনিটে আমরা দেখেছিলাম আমাদের এখানে ৮৬০ টি আসন সংখ্যা ছিল। তো ৮৬০ টির বিপরীতে তোমার কত পজিশন পেলে তুমি চান্স হতে পারে? এটা হচ্ছে তোমার যদি পজিশন ধরো আ ১৭, ১৮০০ বা ১৯০০ পর্যন্তও যেতে পারে। ঠিক আছে? তো তোমার পজিশন ১৮, ১৯০০ পর্যন্ত হলেও এই তুমি এই ইউনিটে একটা চান্স পাওয়ার তোমার পসিবিলিটি থাকবে ইনশাআল্লাহ আশা করতেছি। ঠিক আছে? ওকে। তো আ এখন যদি আমরা একটু বি এবং সি ইউনিট নিয়ে কথা বলি। সি ইউনিটেও তোমার ধরো ৭৮৫ টি আসন সংখ্যা ছিল তো। তো ৭৮৫ টির বিপরীতে তোমার ১৪-১৫০০ পর্যন্তও তোমার যদি সিরিয়াল থাকে তাহলে তুমি হোপ রাখতে পারো। তোমার একটা চান্স আসবে, তোমার একটা সিট থাকবে ইনশাআল্লাহ। ওকে? তো সি ইউনিট নিয়ে যদি কথা বলি, সি ইউনিটে আমাদের টোটাল আ আ কতটি সিট সংখ্যা ছিল? এখানে হচ্ছে ৫২০ টি। তো ৫২০ টির বিপরীতে তুমি ১২-১৩০০ বা এরকম ১২৫০, ১২০০ র মধ্যে যদি তোমার সিরিয়াল থাকে বা ১০০০ এর মধ্যে এরকম সিরিয়াল থাকলে তুমি এই সি ইউনিটেও তোমার একটা চান্স পাবে আশা করি ইনশাআল্লাহ। ঠিক আছে? তো আমি আগে বলেছিলাম শিফট ওয়াইজ এখন তোমাদের ওভারঅল একটা ওভারভিউ দিয়ে দিলাম। তোমার পজিশন অনুযায়ী তুমি কত পেলে চান্স পেতে পারো। ওকে? তো এই গেল মোটামুটি তোমাদের সাথে শিফট ভিত্তিক বা হচ্ছে ইউনিট ভিত্তিক যে আ রেজাল্ট কত পর্যন্ত তোমার মেরিট হলে তুমি চান্স পাবে, চান্স পেতে পারো এই ধরনের একটা কনফিউশন ছিল। আমার মনে হয় এই যে আমি কথাগুলো বললাম, এগুলো একটা ধারণামূলক কথা। হুম? তো আমার মনে হয় না যে এগুলার চেয়ে খুব বেশি একটা ফারাক হবে।
ওকে? তো পরবর্তীতে তোমরা যেকোনো ধরনের হেল্প লাগুক, যেকোনো ধরনের সমস্যায় ফেস করো না কেন বা সাবজেক্ট চয়েস নিয়ে যেকোনো ধরনের পরামর্শ লাগলে অবশ্যই আমাকে Facebook পেইজে আমাদের আ লিঙ্কটা দিয়ে দিব আমি এই ভিডিওর কমেন্ট বক্সে। সেখানে নক করে জানবে অথবা আ সরাসরি আমাকেও ইনবক্স করতে পারো। ঠিক আছে? ভালো থাকো তোমরা। আল্লাহ হাফেজ। আবার দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে।